জয়গুরু। শ্রী ঠাকুর খেতে বসে খাবার শেষ করে পিঁড়ি থেকে আর উঠে দাঁড়াতে পারছেন না, কোমরের ব্যথায়, ভীষণ ব্যথা। এত ব্যথায় কোমরে হয়েছিল ঠাকুর সোজা হয়ে দাঁড়াতেও পারছেন না। শ্রদ্ধা দাদু মায়েরা, জয়গুরু। যিনি অকুলের কুল, সারা পৃথিবী, সারা শশাগোড়া পৃথিবী যেখানে তাকিয়ে তাকিয়ে তার আগমনের অপেক্ষায়, তার ইঙ্গিত ছাড়া, তার ইচ্ছে ছাড়া একটা গাছে পাথর নড়ে না, অথচ সেই পরম দয়াল কোমরের ব্যথা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। বিষয়টি কেমন না সত্য দাদা মায়েরা? আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো শ্রী ঠাকুর কেন হঠাৎ করে খাবার থেকে সোজা হয়ে দাঁড়াতে পারছে না কোমরে ব্যথায়। কেন সেই কোমরে ব্যথা হঠাৎ করে এসেছিলেন? ঠাকুর ভালো মানুষ, খেতে বসলেন কিন্তু খাবার শেষ করে সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না। কেন কেন সেই ভগবানের কোমরে ব্যথায় তিনি মজ্জাগত হয়ে পড়েছিলেন? ধৈর্য ধরে ভিডিওটা শুনুন। আজকে ভিডিওটাতে খুব সুন্দর ঠাকুরের একটি রহস্যজনক গল্প আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি গুরুভাই হয়ে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখুন, তাহলে এ ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করে থাকুন তাহলে লাইক করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা কেমন লাগছে। আর যদি পারেন অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ারের মাধ্যমে। চলুন তাহলে শুরু করি। কুষ্টিয়ায় সতীশচন্দ্র জোয়ারধারের বাড়ি ঠাকুর বসে আছেন। এমন সময় কলা বাগানের বাড়ি থেকে গোসাইদা এসে বসলেন। বসতে গিয়ে তার মুখটা কেমন যন্ত্রণায় কাতর হয়ে উঠল। কোমরে ছিল ব্যাপক ব্যথা। শ্রী ঠাকুরের দৃষ্টি কিন্তু এড়ালো না। তিনি মধুর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ও গোসাইদা, আপনার কি হয়েছে? গোসাই প্রভুর পায়ে হাত বুলিয়ে দিয়ে অনুনয়ের স্বরে বললেন, ও কিছু না ঠাকুর, আপনি সে কথা জিজ্ঞেস করবেন না। গোসাই জানতেন বললেই তার ব্যথা প্রভু নিজ শরীরে টেনে নেবেন, এই তাই কোনোভাবেই ব্যথার কথা গোসাইটা ঠাকুরের কাছে উল্লেখ করলেন না। এরপর শ্রী ঠাকুর ও গোসাই বসলেন জলযোগ করতে। খাওয়া শেষে গোসাই অনায়াসে উঠে পড়লেন, কিন্তু ঠাকুর মাজার ব্যথায় উঠতে পারলেন না সহজে। বেশ কষ্ট অনুভব হলো। সবাই ব্যস্ত হয়ে পড়ল। গোসাই বললেন, তখনই বললাম আমার ব্যথার খবর নিয়ে লাভ নেই, দেখলেন তো আমার সেরে গেল আর আপনার ব্যথা হয়ে গেল, আমি নয় আর একটু সহ্যই করতাম। এ কথা শুনি ঠাকুর তার ভুবন ভুলানো মুস্কি হেসে গড়গড়া থামতে থাকলেন। সব ভক্তগণ লীলা দর্শনে ধন্য হলো। আমরা শ্রদ্ধা দাদু ভাইরা, আমরা কারণে অকারণে তাদের কাছে দৌড়াই নিবেদন করতে। সামান্য ব্যথা বেদনা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। এদিকে আমার আপনার ব্যথা থাকি অসুস্থ করে তোলে, কারণ তারা ব্যথাহারী। আমাদের রোগ শোক নিজ শরীরে গ্রহণ করে আমাদের উদ্ধার করেন। শ্রীরামকৃষ্ণ থেকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবারই লীলায় এমন অজস্র ঘটনা পাবেন, অথচ এই সব রোগ সুখ আমাদেরই কর্মফল। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছেন, জানতেন। তিনিও ছিলেন ঋষি। পুরুষোত্তমের কাছে কি চাইতে হয় তা রবীন্দ্রনাথ শিখিয়েছেন স্বামীজি। আমরা যদি প্রকৃত পথে চলতে চাই তাহলে তাদেরও অনুসরণ কর্তব্য। আচার্য আছেন বলে আমার পাছার ফুরার কথা লাভ দিয়ে গিয়ে নিবেদন করতে হবে, আসলে এমনটা নয়। তার জন্য ডাক্তাররা আছেন, তাদের কাছে পরমার্থ ছাড়া আর কিছুই চাওয়ার নাই। তারা আমার শক্তি, সেই মানসিকতা দাও প্রভু,
হাসি মুখে তোমার নাম গাইতে গাইতে যেন জীবনযাত্রা সহজ করে নিতে পারি। আসলে আমাদের চাওয়া মূলত ছিল সেই আধ্যাত্মিকতা। শ্রী ঠাকুরের পাদ স্পর্শ আমরা যদি লাভ করতে পারি, এমনিতেই আমাদের রোগ সুখ জ্বালা যন্ত্রণা যা কিছু আছে সব কিছু দূর হয়ে যাবে। শ্রদ্ধা দাদু মায়েরা, আমরা আজকের ভিডিওতে মূলত ঠাকুরের কাছে কী চাওয়া উচিত এবং কী চাওয়া উচিত নয়, এই বিষয়টি ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আমরা আজকে ভিডিও থেকে মূলত আমরা বুঝতে পারলাম, আমরা রোগ সুখ হলেই ঠাকুরের কাছে গিয়ে বলি, ঠাকুর আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার সেই সমস্যাটা দূর করে দাও। কিন্তু বাস্তবে তিনি ব্যথাহারী, আমাদের ব্যথা তিনি হরণ করে নিয়ে যান নিজের উপরে, আর এর বিনিময়ে আমাদেরকে সুস্থ করে দেন। তাই যদি আমরা ঠাকুরকে ভালোবেসে থাকি, যদি আমরা ঠাকুরের অনুসারী আচার্যদেবকে ভালোবেসে থাকি, তাহলে এত সহজে আমরা তার কাছে আমার ব্যথা নিরাকরণের জন্য আমরা প্রার্থনা করব না। তার চেয়ে বরং আমরা নিজেই একটু কষ্ট সহ্য করব, ডাক্তারের কাছে যাব, আর যদি তার নাম আমাদের হৃদয়ে থাকে সর্বদা, তাহলে ঠাকুর নিজ গুণেই আমাদের ব্যথা দূর করে দেবেন, আর সেই ব্যথা ঠাকুরের কাছেও গিয়ে লাগবে না। যখনই আমরা প্রার্থনা করব, ঠাকুর কারো প্রার্থনা কিন্তু ফিরিয়ে দেন না। তার প্রার্থনা মঞ্জুর করতে গিয়ে তিনি তার ব্যথা নিজের গায়ে নিয়ে নেন। এর অনেক উদাহরণ আমরা ধর্ম কাব্যে আমরা দেখতে পাই, শুনতে পাই এবং আমরা জেনেছি। শ্রীরামকৃষ্ণচন্দ্রও তার ভক্তের সেই ক্যান্সার রোগ তার নিজের গায়ে নিয়ে গিয়েছিল, বিনিময়ে তার ভক্তকে তিনি রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন, সুস্থ করেছিলেন। ঠিক ঠাকুরেরও এমনিতেই, আর এমনিতেই হয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত যতটুকু সম্ভব আমরা ডাক্তারের কাছে গিয়ে রোগ নিরাকরণের চেষ্টা করব। এত সহজে ঠাকুরের কাছে আমরা রোগ নিরাকরণের জন্য কিংবা ব্যথা নিরাকরণের জন্য প্রার্থনা করব না। তার চেয়ে বরং তার কাছে এই প্রার্থনা করব, ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার মাধ্যমে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ব্যথা দিলে যদি তুমি সুস্থ থাকো, আমি ব্যথা পেলেও আমার কোনো অনিচ্ছা নেই, তোমার ইচ্ছাই মঙ্গল হোক। শ্রদ্ধা দাদা মায়েরা, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর খুব কষ্ট করে আমি ভিডিও তৈরি করি, দয়া করে কমেন্টে একটু লিখে যাবেন। যাই লিখেন তাতে আমাদের ভিডিওগুলো একটু এনকারেজ হয়, অনেক গুরু ভাইদের কাছে গিয়ে পৌঁছে অনেক গুরু ভাইয়েরা দেখার সুযোগ পান। তাই আমার বিশেষ অনুরোধ, ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবে। জয় গুরু। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও।